6000 mAh বিগ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং IP64 এর ওয়াটার রেটিং। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এলকান টেকনোলজি ইউটিউব চ্যানেলে। আমি লোকমান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হ্যালো 55 এর ফুল রিভিউ আর ডিজাইন পারফরমেন্স ক্যামেরা সহ থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বলে শুরু করে আজকের এই ভিডিও। প্রথমে যদি ওই ফোনের ডিজাইনটার কথা বলি, ডিজাইনটা ওপো আইফোন 17 প্রো ম্যাক্স কে কপি করে নিয়ে আসছে। এর ব্যাক প্যানেল এবং সাইড প্যানেল দুটো জায়গাতেই প্লাস্টিক ব্যবহার করেছে। ওই ফোনের সাইড প্যানেল যদি লক্ষ্য করেন, নিচের দিকে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক টাইপ সি পোর্ট এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রো আছে উপর দিকে, ডাবল স্পিকার। তো এই প্রাইস পয়েন্টে ডাবল স্পিকারটা আপনারা পেয়ে যাইতেছেন। তো এখন যদি ওই ফোনের ডিসপ্লেতে আসি, ডিসপ্লেতে ব্যবহার করেছি 6.78 ইঞ্চি একটি IPL LCD ডিসপ্লে, যেটাতে ব্যবহার করেছি ফুল এইচডি প্লাসের সাপোর্টটা। তো এই প্রাইস পয়েন্টে ফুল এইচডি পাইতেছেন আপনারা। তো আর এখানে 120 হাই রিফ্রেশে ব্যবহার করেছে। সব অ্যাপস এর ক্ষেত্রে 120 হাই রিফ্রেশটা কাজ করে না, 90 হাই রিফ্রেশটা কাজ করে আর কি। তো এখন যদি ওই ফোনের ব্রাইটনেস এর কথা বলি, এখানে একটু কমতে জায়গা বলে মনে হয়। 400 নিট স্পিক ব্রাইটনেসটা ব্যবহার করছে। যদি আপনার আউটডোরে কোনো কাজকর্ম সাথে হয় তো একটু ঝামেলা পোহাতে হবে বেশি মনে করে আর কি, মানে বেশি সানলাইট হলে আর কি। তো এমনিতে যদি কম সানলাইট হয় তো এরকম সমস্যা পোহাতে হবে না এই ডিসপ্লে। আর ডিসপ্লের যে ভিজুয়ালটা এখানে কিন্তু বেশ পরিমাণ, যদি খুব ন্যারো শেপের হতো আর একটু চিকন দিতে পারতো ভালো হতো। তো এখানে পাঁচল ক্যামেরাটা ব্যবহার করার কারণে কিন্তু ডিসপ্লেটা একটু অস্থির লেভেলের লোকই মনে হয়। এখন যদি ওই ফোনে ক্যামেরা সেকশনে আসি, ক্যামেরাতে ব্যবহার করেছি 50 মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা, আরেকটা বোয়া ক্যামেরা, মানে ওইটা কোনো কাজে ক্যামেরা না, এমনিতে দিয়ে রাখছে আর কি। তিনটা ক্যামেরা মডেল আইফোন 17 কে আর কি একটু কপি করে নিয়ে আসলো ওই ডিজাইনটাতে আর কি। তো আপনারা ওই ফোনের সে ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায়। এখানে আরেকটু ভালো দিতে পারতো, সর্বোচ্চ ওকে দেওয়া যায় না, এই প্রাইস পয়েন্টে দেওয়া যেত। তো ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো লেভেলের ছবি ক্যাপচার করা যায়, মোটামুটি বাজেট অনুযায়ী চলে, যেহেতু ওইটা অফিসিয়াল ফোন। এখন যদি এই ফোনের পারফরমেন্সের কথা যদি বলি, 12 মিলিমিটারের মিনিটেক হেলিও জি 92 এর চিপসেটটা ব্যবহার করছি। ওই ফোনটা অ্যান্ড্রয়েড 15 রান করতেছি। এই বাংলাদেশে একটা ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে 6128, কিন্তু এর সাথে আপনারা 2 জিবি র্যাম এক্সট্রা যোগ করে নিতে পারবেন আর কি, ওইটা বলতেছি। কিন্তু ওইটা এরকম কাজে না মনে হয়, এমনিতে তারা চাইনিজদের একটা মাথার একটা খেল মনে করবেন, ওইটা এরকম কাজ করে না। এখন যদি ওই ফোনের ব্যাটারিতে আসি, ব্যাটারিতে ব্যবহার করেছে 6000 mAh ব্যাটারি। এখানে মোটামুটি সবাইকে একটা ভালো লেভেলের ব্যাকআপটা দিতে পারবে বলে মনে করি, যেহেতু 6000 mAh ব্যাটারি আপনারা অনায়াসে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ দিতে পারেন। তো আপনারা ওই ফোন দিয়ে এরকম গেম প্লে করতে পারবেন না, মোটামুটি গেম প্লে করতে পারবেন। তো হাই গ্রাফিক্সে গেম প্লে করতে গেলে ল্যাগ ট্যাগ বলে মনে হবে আর কি। এর সাথে ব্যবহার করেছি একটি 18 ওয়াটের একটা চার্জার আর কি, ওইটা চার্জ করতে নিলে মনে হয় অনেক সময় লেগে যেত, কিন্তু এখানে আরেকটু বেশি দিতে পারতো। 33 ওয়াটের চার্জারটা দিলে এই ব্যাটারির সাথে মোটামুটি ভালোই বলা যেত। কিন্তু ওই ফোনটা আমি বলি সবাইকে না কেনারই, যেখানে এত প্রাইস পয়েন্টটা মোটামুটি 15,000, এর মধ্যে অনেক ফোন আছে আরো ভালো ভালো। তো আপনারা ওইগুলা দেখতে পারেন। তো আমি মনে করি এই ফোনটা না কেনাটাই বেটার। তো আমার চ্যানেলে জানার তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক হলে অবশ্যই ফেসবুকটি ফলো করে রাখবেন, আর টিকটকে হলো টিকটকটি ফলো করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।